আজকের আমাদের গন্তব্য হলো শালিমার টু গোয়া মিন ভাস্কো ডা গামা। এই ট্রেনটি টোটাল 2118 কিলোমিটার পথ অতিক্রম করবে। অ্যাট লাস্ট গোয়ায় পৌঁছতে সময় লাগবে 40 ঘন্টা 25 মিনিট। এই ট্রেনটির নাম হলো অমরাবতী এক্সপ্রেস। এটি সাধারণত শালিমার থেকেই ছাড়ে আর এই ট্রেনটি ছাড়বে রাত 11টা বেজে 20 মিনিট। এখানে অ্যানাউন্স হচ্ছে, আপনারা শুনতেও পাচ্ছেন অবশ্য। আর যেখানে যা এই ট্রেনটি স্টপেজ দেবে সবই আপনাদের জানাবো। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা অলরেডি রওনা দিয়ে পড়েছি। অমরাবতী এক্সপ্রেস চলছে ধীর গতিতে। সারা রাত চোখে ঘুম নয়। আমার একটু সমস্যা আছে, মানে মেনলি বাড়ির যে বিছানা ছেড়ে যখনই বাইরে কোথাও যাই ঘুমটা আমার আসে না খুব একটা, কারণ সেই বাড়ির বিছানার যে ফিলিংসটা ওটা পাই না তো। আর তার থেকে বড় জিনিস, যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে তখন ঘুম চলে আসে। দেখ, আমরা প্রায় 350 কিলোমিটার পথ অতিক্রম অলরেডি করে ফেলেছি। এখনও আমরা উড়িষ্যার ভিতরেই আছি। একশো 75 কিলোমিটার পার আওয়ার স্পিডে আমাদের ট্রেন ছুটে চলেছে গোয়ার উদ্দেশ্যে, যার লাস্ট স্টেশন হলো ভাস্কো ডা গামা। ভিডিওটি না স্কিপ করে পুরোপুরি দেখো, আশা করি সব জানতে পারবে। আমরা এবারে পেরিয়ে এলাম বিজানা গ্রাম। এরপরে আমরা আসবো বিশাখাপট্টনম। এখানে বিশাখাপট্টনমে ট্রেনটা অনেকটা সময় হোল্ড করবে। এই আমাদের মইদুল ভাই, মন ভালো নেই টোটাল। এই সাফারটাই মইদুল ভাইয়ের মনটা ভালো নেই, যার কারণে হাসি মুখটা যেন গোমরা হয়ে আছে।
818 কিলোমিটার পথ অতিক্রম অলরেডি কমপ্লিট। এখন আমাদের নেক্সট স্টপেজ হলো বিশাখাপট্টনম। ছেড়ে দিল বিশাখাপট্টনম জাংশন। এখান থেকে আমরা রওনা দিলাম। এখানে আমাদের ট্রেনের জল ভর্তি করা হলো ট্যাঙ্কিতে। কিছু কিছু ট্যাঙ্কি খালি ছিল, কিন্তু তারপরেও জলটাকে ফুল করে নেওয়া হলো, যার কারণে 10 মিনিট সময় এখানে অতিবাহিত করলো ট্রেন। దయచేసి వినండి. 1 8 5 1 2 విశాఖపట్నం కోరాపుట్ পৌঁছেছি এশিয়ার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুবলি। আমরা এখন আছি পশ্চিমঘাট পর্বতমালার কাছাকাছি। এই ট্রেনটি যখন শালিমার থেকে রওনা দিয়েছিল, সামনে একটা ইঞ্জিন ছিল আর পিছনে একটা। এখন হুবলির থেকে ছাড়ার পরে পিছনে আরেকটা ইঞ্জিন এক্সট্রা যোগ হলো, যেটি ছিল বালি ইঞ্জিন। এই ইঞ্জিনের কাজ হলো বালি টোটাল চাকাটাই দেওয়া, যার কারণে পাহাড়ে উঠতে যাওয়ার সময় যেন চাকাটা স্লিপ খেয়ে ব্যাকে না চলে আসে। যাই হোক, আমরা পাহাড়ের দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি। পরবর্তী স্টপেজগুলো আমি নিশ্চয়ই বলবো, এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমরা এখন পশ্চিমঘাট পর্বতমালা নিচের অংশের দিক থেকে উপরের দিকে উঠছি। একটা দারুণ দৃশ্য উপভোগ করছে আপনাদের জন্য, যেটি হলো দুধসাগর। আর দুধসাগর এখান থেকে আমরা শুরু হবে প্রথম টানেল থেকে ঠিক 12 আর 13 নম্বর টানেলের মিডিল পজিশানটাই হবে দুধসাগর। আপনারা অপেক্ষা করুন এবং দুধসাগরের দৃশ্যটি উপভোগ করুন। প্রথম টানেল শুরু হয়ে গেল। আমরা অন্ধকার স্থানের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। প্রথম টানেল শেষ, আবার আমরা এগিয়ে চলছি, কিন্তু ট্রেনের স্পিড তুলনামূলকভাবে অনেকটাই কম, যেহেতু আমরা সমতল ভূমি থেকে উপরের দিকে উঠছি। দ্বিতীয় টানেল শুরু। এই দ্বিতীয় টানেলের ভিতরে আমরা এখন উপস্থিত। এবারে দ্বিতীয় টানেল শেষ হতে চলেছে। আমরা পেরিয়ে এলাম দ্বিতীয় টানেল। উপরের দৃশ্যটা দেখো। এই বর্ষার সিজনটাই হলো দুধসাগরের সবথেকে উপযুক্ত সিজন। যদি কেউ ঘুরতে আসেন দুধসাগরে, তাহলে আশা করি তোমরা সবাই বর্ষার সিজনটায় আসবে, কারণ এই সিজনটা খুব ভালোভাবে উপভোগ করা যায় দুধসাগরটা। একেবারে যেন মনে হবে আমাদের ট্রেনের উপরে এসে ঝর্ণার জলটা পড়ছে। পয়সা আসবে যাবে, কিন্তু এরকম দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি উপরটা পুরোটাই মেঘ, কিন্তু পুরোটাই মেঘ। দেখে মনে হচ্ছে যেন স্বর্গের একটা ছোট্ট টুকরো। দেখে মনে হচ্ছে যেন স্বর্গের অর্ধেকটা অংশ এখানে রেখে দিয়েছে। এত সুন্দর একটা
যাই হোক, তোমরা উপভোগ করো। যারা কখনো গোয়া আসোনি তাদের এইটুকু বলবো যে তারা যদি কখনো গোয়া আসো তাহলে বর্ষার মরশুমটা মিস করবে না। এই যে পশ্চিমঘাট পর্বতমালার যে দৃশ্য, এই দৃশ্য আর কখনো কেউ খুঁজে পাবে না। 12 নম্বর টানেলের মাথায় আমরা দুধসাগর পাবো। भाई भैया, ये दूधसागर कितना टनल बाद? 1 किलोमीटर। पेट्रोल এই যে কাজ চলছে, যার কারণে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। এই আমাদের একটা বাঙালি ভাই, জয়নগরের বাড়ি। এইবারে আসবে দুধসাগর।
না ভালো করে আসবি, ভালো করে দেখা যাবে এখানে। এটাই তো ঘুরে দেখে এলাম আমরা। এবারে আসছে মাঠগাঁও গোয়ার মেন স্টেশন, আর আমাদের এই ট্রেনের মেন স্টেশন হলো ভাস্কো ডা গামা। মাঠগাঁওতে আমরা এক্ষুনি পৌঁছাবো। ওখানে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস।